নমস্কার বন্ধুরা, আমার সাধারণ রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি চিলি মাশরুম রান্না করব। দেখো, তার জন্য আমি নিয়েছি মাশরুম, একটা গোটা রসুন, 10-12টা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা ডিম, গাজর, ক্যাপসিকাম। গাজরটা না নিলেও চলে, কিন্তু আমি নিয়েছি গাজর এখানে। এছাড়া নুন, হলুদ এগুলো তো লাগবেই। আর লাগবে সয়া সস, টমেটো কেচাপ বা টমেটো সস বা গোটা টমেটোও দিতে পারো, চিলি সস, ভিনিগার আর একটু কর্নফ্লাওয়ার, এই 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। প্রথমে আমি এই মাশরুমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। মাশরুমের ভেতরে কিন্তু খুব ময়লা থাকে, এগুলোকে ভালো করে আঙুল ঢুকিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি কুচিয়ে নিলাম, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই মাশরুমের ভেতরে আমি 2 চামচ মতো ভিনিগার আর একটা ডিম ফাটিয়ে দিয়ে মাশরুমটা ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে রাখবো। যে যতটা মাশরুম ব্যবহার করবে সেই আন্দাজে ডিম নিও। আমি এখানে 1 প্যাকেট মাশরুম নিয়েছি, তাই আমি একটা ডিমই দিলাম। তোমরা ইচ্ছে করলে আরও বেশি ডিমও ব্যবহার করতে পারো। এবার আমি সব সবজিগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে আমি এক এক করে সব সবজিগুলো ভাজতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হলো তখন দিলাম রসুনগুলোকে কিন্তু দেখো আমি মোটামুটি কিছুটা গোটা কিছুটা কুচিয়ে এইভাবেই নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি ওইভাবেই নিয়েছি, কতকগুলোকে কুচিয়ে নিয়েছি আর কতকগুলো একটু চিড়ে চিড়ে দিয়ে দিয়েছি। এরপর আমি গাজর দিয়ে দিলাম। গাজরটাও দিয়েও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ রাখলাম। আর যখন আমি গাজর দিয়ে এই ভাজাটা করব তখন কিন্তু গ্যাসের আঁচ একটু লো ফ্লেমে রাখলেই ভালো, কেন তাহলে গাজরের রঙটা নষ্ট হয় না। তোমরা ইচ্ছে করলে বন্ধুরা গাজর না দিতেও পারো, আমি গাজর দিলাম। এরপর এর মধ্যে সামান্য নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। অল্প আঁচেই করছি যাতে গাজরের রঙটা ভালো থাকে। গাজর, ক্যাপসিকাম এগুলো বেশি আঁচে ভাজলে রঙটা নষ্ট হয়ে যায়, তাতে তরকারির রঙটাও বোঝা যায় না যে ওগুলো আছে। গাজর আর ক্যাপসিকাম যেহেতু একটা আলাদা রঙ, তরকারিটা দেখতেও ভালো লাগে এগুলোর রঙটা থাকলে। এটাকে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে এর মধ্যে আমি দেব কাঁচা লঙ্কা, তারপরে মাশরুম দিয়ে এগুলো ভালো করে নাড়িয়ে লাস্টে আমি দেব, সবার শেষে দেব আমি ক্যাপসিকাম। কেন ক্যাপসিকামটা প্রথমে দেওয়ার দরকার নেই, কেন ক্যাপসিকাম তো নিজেই নরম একটা সবজি, সেই জন্য ক্যাপসিকামটাকে একদম সবার শেষে দিয়ে আমি হালকা হাতে নাড়িয়ে চাপা দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য চিনিও ব্যবহার করব। চিনিটা খুব সামান্যই দিলাম টেস্টের ব্যালেন্সটা আসার জন্য। 10 মিনিট পর ঢাকা খুলে দেখা যাবে যে সব সবজিগুলো নরম হয়ে গেছে। আর তখন আমি ওটাকে খুব ভালো করে নাড়াবো, যেটুকু জল ছিল সেটুকুও শুকিয়ে নেব। কড়াইয়ের সাথে যখন সবজিগুলো সব লাগো লাগো হয়ে যাবে সেই সময় আমি সসগুলো ব্যবহার করব। 2 চামচ টমেটো সস, 2 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, আর সবার শেষে দেব যে কর্নফ্লাওয়ারটা রেখেছিলাম সেটা জলে গুলে ওর মধ্যে দিয়ে দেব। সামান্য উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে গ্যাস অফ করে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। এইভাবেই তৈরি করি আমি চিলি মাশরুম। তোমরা সবাই বাড়িতে এটা অবশ্যই তৈরি করে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সবাই খুব ভালো থেকো। আমাকে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না। দেখো কি সুন্দর তৈরি হয়েছে চিলি মাশরুম, ভাত রুটি সব কিছুর সাথেই ভালো লাগে এইটা।